সকল দর্শনার্থী ভক্তবৃন্দদের বামদেবের বংশধরের তরফ থেকে জানায় শুভ আশীর্বাদ, শুভেচ্ছা, বামদেবের পৌনাতির আশীর্বাদ। আর আমি এখন দাঁড়িয়ে আছি সাধক বামদেব ঠাকুরের জন্মস্থান বা জন্মভূমি আডলা গ্রামে। তো আমি বিশ্বজিৎ, আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আডলা গ্রামে সাধক বামদেব ঠাকুরের জন্মস্থান এবং তার আশেপাশের বা আডলা গ্রামের আশেপাশের যেসব দর্শনীয় জায়গা আছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বা আমিও দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো প্রথমে আমরা দর্শন করব বিল্লবাসিনী মন্দির। এই হলো মাতা বিল্লবাসিনী মন্দির। আর মন্দিরের বাইরে আপনার এখানে বলিদানের জায়গা রয়েছে এবং পাশে একটি সুন্দর বটগাছ রয়েছে, জায়গাটিও সুন্দর। এই জায়গাটা দর্শন করলাম। এবার আমরা যাব বামদেব ঠাকুরের বাড়ি। শ্রী শ্রী মামাখাপা বাড়ির মাটির আদি বাড়ি, জন্মস্থান। তো এই রাস্তা দিয়ে আমরা যাব। তো এই হলো বামদেব ঠাকুরের জন্মস্থান বা জন্মভিটে। এই ঘরেই বামদেব ঠাকুরের জন্ম হয়েছিল, বা বলা যায় যে বামদেব ঠাকুরের এটি হলো আঁতুর ঘর। আর বামদেব ঠাকুরের আমরা যাকে সাধক বামাখাপা বলি বা বামদেব ঠাকুর বলে, তো বামদেব ঠাকুরের আসল নাম হচ্ছে বামাচরণ চট্টোপাধ্যায়। তো এই ভেতরে ছবি তোলা নিষেধ করছে, যেহেতু এখানে ছবি তোলা যাবে না। তো কিছু করার নেই, আপনাদেরকে ভেতরটা আমি দেখাতে পারবো না। ভেতরে ঢুকলাম, দর্শন করলাম। বাবার একটি মূর্তি রয়েছে এবং বাবার একটি ছবি রয়েছে, দর্শন করলাম, ভালো লাগলো। ভেতরে পুরোহিত মশাই রয়েছেন, হাতে একটু চাঞ্জল দিলেন, মুখে দিলাম। এত ভালো লাগলো যে বাবার সামনে বসে মনটা খুব শান্তি হলো, বা নিজেও খুব শান্তি পেলাম। তো এরকম জায়গাতে আপনারাও আসবেন, আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। জায়গাটাও খুব ভালো। শ্রী শ্রী মামাখাপা বাড়ির আদি বাড়ি, জন্মস্থান, নিজের বাড়ি। খাপা বাবার নিজের বাড়ি এটা। এই হলো বাড়ির চোরা, সামনে খড়ের চাল। গেটের ভেতর দিয়ে প্রবেশ করব। এসে যেটা বাবার নিজের বাড়ি, সেই বাড়িতে এলাম। আর বাবার যিনি বংশধর আছেন, একটি হাতে বাবার প্রসাদ দিলেন, পায়েসের প্রসাদ, খুব সুন্দর। খেলাম, মনটা ভরে গেল, খুব তৃপ্তি পেলাম। তো বাবার বংশধর যিনি আছেন, ওনার মুখ থেকে বাবার সম্বন্ধে বা বাবার জীবনের দু চারটে কথা একটু শুনে নেব। সকল দর্শনার্থী ভক্তবৃন্দদের বামদেবের বংশধরের তরফ থেকে জানায় শুভ আশীর্বাদ, শুভেচ্ছা, বামদেবের পৌনাতির আশীর্বাদ। আমি শ্রী চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায়, বামদেব বাবার প্রপুত্র, নাতি ছিলেন, বামাখাপার ৪র্থ জেনারেশন। তবে বামাচরণ আর রামচরণ দুই সন্তান ছিলেন।
রামচরণ বিবাহ করেছিলেন। আমাদের রামদাদু বিবাহ সংসার ধর্ম করেনি, ভাইয়ের থেকে 4টে জেনারেশন হচ্ছে আমি। আর এই হচ্ছে ওনার পার্টিকুলারলি বার্থ প্লেস। 1244 সালের 12ই ফাল্গুন বৃহস্পতিবার, শিব চতুর্দশী, রাত্রি 12টা 15 বামদেবের আবির্ভাব। এই মাটিতে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন। এই সেই দিব্যস্থান যেখানে মায়ের পেট থেকে উনি ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন। এখানেই বামদেব মাত্র 12 বছর বয়সকাল সাধনা পূজা অর্চনা করে গেছেন। 12 বছর বয়স পার হওয়ার পর তারাপীঠ মহাশ্মশানে বশিষ্ঠের পঞ্চমুণ্ডী আসন শিমুলতলায় মাকে জাগিয়ে তুলে রূপ দিলেন, দর্শন পেলেন। 74 বছর বয়স অবধি উনি মহাশ্মশানেই থাকতেন। মা তারা যেহেতু বড়, তার জন্য বড় মা আখ্যা দিয়েছিলেন, আর নিজের মাকে বামদেব বাবা বলতেন ছোট মা। মহাশ্মশান থেকেই মাঝে মাঝে আসতেন, গর্ভধারিণী মাকে দেখা সাক্ষাৎ করতেন, আবার সঙ্গে সঙ্গে চলে যেতেন। সর্বশেষ এসছেন বাবার মা যখন গত হয়ে গেল। এই বাড়িতে কাজ হয়েছিল, ওই কাজের দিনে ভাই রামচরণ চট্টোপাধ্যায় খাবার দাবার জোগাড় আয়োজন কিছুই করতে পারেনি। তারা আটলাগ্রাম থেকে তারাপীঠ শ্মশানে গিয়ে বামদাদুকে সংবাদ দিয়েছিলেন। এই সেই ত্রিশূল যেটা হাতে নিয়ে বামদেব মা তারাকে জানিয়ে আটলাগ্রামে পদার্পণ করেছিলেন। বামদেব বাড়িতে প্রবেশ করার পর আসার পরেই মা তারাই সমস্ত খাবার, মামা খাবার মায়ের কাজে এখানে এসে উপস্থিত হয়েছিল, হাজির হয়েছিল। মা পাঠিয়ে দিয়েছিল, খাবার এসে গেছিল, খাবার বসানো হবে, খেতে শুরু হবে। আকাশে তখন কালবৈশাখীর মতো মেঘ দেখা দিয়েছে। ব্রাহ্মণ সকলরা খেতে বসতে চাইছে না। বামদেবের আদেশে এই উঠোনে বসে পড়লো, খাবার খেতে শুরু হয়ে গেল। এতে অবশ্যই গর্জন করে আকাশ থেকে জল বৃষ্টি নামবে, সবাই আধখা অবস্থায় উঠে পড়বে। তখন এই ত্রিশূল দিয়ে বামদেব বলে উঠলো যে বড় ছোট মায়ের কাজে যদি বিঘ্ন ঘটাবি, বাধা ঘটাবি, তো আমি ছাড়খাড় করে দেবো। তো এই তারা তারা করে ত্রিশূল দিয়ে দাগ কেটে দিয়ে মা যাই তারা বলে গুঁজে দিলেন এবং বললেন এই যে তোদের ঘন্টি কেটে দিলাম, তোদের এখানে বৃষ্টি হবে। জল ঝড় বৃষ্টি মুষলধার হয়েছিল, কিন্তু এই মাটিতে পড়েনি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বৃষ্টিও থেমে গেল। বামদেব আবার তারাপীঠ মহাশ্মশানে চলে গেল। তার কয়েক বছর পরই বামদেব মহাপ্রায়ণ সমাধি নিয়েছিলেন তারাপীঠ মহাশ্মশানে। মায়ের চরণ পদপদ্মের পাশেই গুরু বামদেবের সমাধি মন্দির আছে। জন্মসাল হচ্ছে ইংরেজি 1837, বাংলা 1244, মৃত্যুসাল হচ্ছে 1911, বাংলা 1318 সাল 2রা শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন। বলেছিলেন মার কাছে আমাকে সমাধিস্থ দিস। তাই মায়ের চরণ পদপদ্মের পাশেই বামদেবের সমাধি মন্দির আছে। শিমুলতলা নিমতলা বলা হয় তারাপীঠ মহাশ্মশানকে। আর এইটি হচ্ছে আটলাগ্রাম, সাধক বামাখ্যাপার নিজের বাড়ি, জন্মস্থান। এটি সমস্তটাই মাটির ছিল। প্রকৃতির বিপর্যয়ে সমস্ত আস্তে আস্তে নষ্ট হয়ে পড়েছিল। আজও এই 3.5 হাত মাটিটাকে পার্টিকুলারলি বার্থ প্লাস থেকে রাখা আছে। আর কিছু জিনিস তার ব্যবহার্য এখনও রয়েছে। এই যে বাবার এটা পাদুকা, যখন পড়তে হয় আমাদের পড়তে হয়, বামদাদু পড়েছিলেন। এটা প্রদান করেছিলেন, দিয়েছিলেন নেপালের রাজা। খুপড়ি বলি, ভোজালি বলি, ন্যাপলা বলি। কালী মূর্তি বানাতেন, বসাতেন, পুজো করতেন, মা কালীর সামনে এটা দিয়ে বলিদান করতেন। ত্রিশূলটার কথা তো আগেই বলেছি, এই যে সেই ত্রিশূল। আর একখণ্ড কাঁধে থাকতো বাবার চাদর, যেটা কাঁচের বক্সের ভেতর রাখা আছে। ছিঁড়ে গেছে, উল্টো হয়ে গেছে, 150 বছর আগেকার। বামদেব দেহ রাখার আগে সমস্তটাই ত্যাগ করেছিলেন। উনি মা তোমার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যেই ব্রহ্মজ্ঞানী হয়ে গেছেন। দু চোখেই মা তারাকে দেখছেন। উলঙ্গ অবস্থায় বসে আছেন, ওই মরার মাথার খুলিতে করে সুধা পান করছেন। তারা হুঙ্কারে বড় মা ধ্বনিতে মহাশ্মশান কম্পিত করছে। আজকে তারাপীঠে যা কিছু বৈভব, মা তারাকে আমরা দেখছি, যে আমরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসছে একমাত্র গুরু বামদেবের জন্য। উনি হচ্ছেন মহাকাল ভৈরব শিব। আজও উনি শুক্রদেব বিরাজমান। সবাই আসুন, বামদেবের কৃপা লাভ করুন, বামদেবের ভিটে মাটি দর্শন করুন। এটুকুই সবাই ভক্তবৃন্দের কাছে জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। ওনার বংশধরের মুখ থেকে আমিও সব কিছু শুনলাম, আপনাদেরকেও সব কিছু শোনালাম। খুবই ভালো লাগলো, এত ভালো লাগলো তা মানে ভাষায় ব্যাখ্যা করার মতন ক্ষমতা আমার নেই। যে এরকম জায়গায় আমি আসতে
পেরেছি, আজ এরকম জায়গায় এসে যে আমি আজ বসে আছি, এটা আমার পরম ভাগ্য, পরম তপস্যার ফল বলা যেতে পারে, যে আমি আজ স্বয়ং ঠাকুরের বাড়িতে আমি বসে আছি। এটাই আমার বিরাট কপাল। এরকম পবিত্র স্থানে বা এরকম পবিত্র জায়গায় আপনারা যেন আসতে কখনো ভুল করবেন না। আপনারা আসবেন, ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি বড় মায়ের বাড়ি। এই হলো বড় মায়ের বাড়ি বা মন্দির। এখানে নিচেতে বলিদানের ত্রিশূল পোতা রয়েছে। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হলো যজ্ঞকুণ্ড, যজ্ঞস্থল। এখানে ঠাকুরমশাই জপ করছেন। সাধু বামাখ্যাপা বাবার জন্মস্থান এই আগলা গ্রাম। এখানে 26 কাঠা এই জমিটার মধ্যে উনি জন্ম নিয়েছিলেন 188 বছর আগে, 1837 সালে। এবং তিনি যে জমিতে জন্ম নিচ্ছে সেই জমির আদি পুজোটাই হচ্ছে এই কালী পুজো। এই ন্যাড়া কালী রূপে কালী পুজো বামদেবের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় এই জমিতে করেছেন। বামদেবের দাদু রামানন্দ চট্টোপাধ্যায় সেই পুজোয়, সেই সাধনায় বামদেব আপন করে নিয়ে মার চরণে পুষ্প দিতে থাকলেন দিনের পর দিন। ছোট থেকেই তার ছিল কালী তারা সাধনা একমাত্র কালী তারা মহাবিদ্যা শক্তিকে তন্ত্রের সাধনায় তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই আজকে তারাপীঠ। চণ্ডীপুর থেকে তারাপীঠ হয়েছে সাধক বামদেবেরই হাত ধরে। তার আগে চণ্ডীপুর নাম ছিল মহামুনি বশিষ্ঠের দেওয়া। তিনি কলিতে বশিষ্ঠ মুনি, কলিতে বামদেব রূপে জন্ম নিয়েছিলেন এই আগলার প্রত্যন্ত গ্রামে সর্বানন্দের মাটির ঘরে, খড়ের চাল মাটির ঘর। সেই ঘর আর নেই। এখন গোটা জমিতে একটা 26 কাঠা জমি। এখন বর্তমানে বামদেবের যে ভাই ছিলেন, গত হয়েছেন রামচরণ চট্টোপাধ্যায়ের কন্যা অন্নপূর্ণাকে এই বাড়িতে, এই জমিতে খাওয়ার জন্য বিয়ে দিয়ে রাখা হয় বামদেব বাবার নির্দেশে। সেই অন্নপূর্ণা দেবীর বিবাহের পর পুত্র পরিবর্তন রায় বন্দ্যোপাধ্যায়, তাই সেই অন্নপূর্ণার 6টা ছেলের বংশ। বামদেবের ভাইয়ের মেয়ে অন্নপূর্ণার 6টা ছেলে। সেই 6টা ছেলে, এক ছেলে আমার বাবা। তো এই ছবিগুলোর মধ্যে রুদ্রাক্ষ করে আছে খালি গায়ে, উনি বামদেবের নাতি ও নাতবো পাশে বসে আছেন। আমার বাবা মা এই মায়ের পুজো করেছেন, ভিটের সেই স্মৃতি। তারপরে এখন আমরা 4 বছর চলছি সাধক বামাখ্যাপা বাবার বংশধর। আমি সেই নাতি হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায় এই পবিত্র রক্ষা করছি নারীর আশীর্বাদে, বামদেব বাবা আশীর্বাদে, বিশ্ব মাতার আশীর্বাদে। এবং এখানে যথারীতি মা দুটি মূর্তি, একটি দক্ষিণাকালী রূপে শিবের উপরে দক্ষিণ পা এগিয়ে ছোট মূর্তিটা, আর বড় মূর্তিটা বামাকালী নীল সরস্বতী তারা রূপে মায়ের বাম পা শিবের উপরে এগিয়ে আছে। এই দুটো শক্তির পুজোকে তিনি দেখিয়েছেন পর পুজো করে। আর পাশে গর্ভধারিণী মা রাজকুমারী দেবী, যে মায়ের পায়ের ধুলো দিয়ে আদেশ নিয়ে তিনি সাধনা সম্পন্ন করেন। আর পিতৃদেব সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন গৃহী সাধক, সুগায়ক, বেহালা বাদক। এবং এখানে তিনি প্রতিদিন মায়ের নাম গান করতেন, ছেলে বামাকে নিয়ে আর বড় মেয়ে জয়কালীকে নিয়ে। চলতে থাকলো দিনের পর দিন তাদের সেই আধ্যাত্মিক জগতের ভাষা মাজা। এবং সেই শক্তি অর্জন করার পর আদেশ নিয়ে, মায়ের আদেশ নিয়েই ওই গর্ভধারী মা উষারের আদেশ নিয়ে শ্মশানে সাধনা সম্পূর্ণ হলো এবং তারাপীঠ নাম সুপ্রতিষ্ঠিত হলো। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ লোক হয়, বলা হয় বামদেব মাতৃদর্শন পেয়েছিলেন বা বশিষ্ঠ মুনি মাতৃদর্শন পেয়েছিলেন। তা সেই যাই হোক, তন্ত্রের শ্রেষ্ঠ জায়গায় তারাপীঠের মাটি বলার অপেক্ষা রাখে না। চারিদিক থেকে আজকে মানুষ এসে মায়ের আশীর্বাদ পাচ্ছে, মা তো হাত ধরে আশীর্বাদ দিচ্ছেন। সেই কালীতলা, সেই আগলাতে কোনো পান্ডার ঘরে বামদেব জন্ম নেননি। সর্বানন্দের মাটির ঘরে এক গৃহী সাধক, নিষ্ঠাবান ব্রাহ্মণ সর্বানন্দ চট্টোপাধ্যায়, তার ভিতেতে স্বয়ং মহাদেবকে মা তারা নিয়ে এলেন। শিবরাত্রি পূর্ণতিথিতে জন্ম নিলেন স্বয়ং মহাদেব। দেখলেন পিতৃদেবকে মা কালীর মূর্তি বানিয়ে পুজো করতে, দেখলেন বড় দিদি জয়কালীকে কিভাবে আধ্যাত্মিক জগতের সাধনা করতে। সেই আধ্যাত্মিক জগতের দ্বার আর তার ছোটবেলাতেই খুলে গেল এই স্থান, এই সেই কালীবাড়ি।
এখানে বসে রোগ ব্যাধি অনেকে ভালো করেছেন। এই জমিতে থেকেই মার আদেশ নিয়ে সকলকে আশীর্বাদ দিয়েছেন। যক্ষা কুষ্ঠ রোগী সবাই ভালো হয়ে গেছে বামদেবের আশীর্বাদে। এইসব ঘটনা বহু সাক্ষী। তার নিজের মায়ের কাজেও এই ভিডিওতে গন্ডি করে দিয়ে এই 26 কাঠা জমি বাইরের সেদিন অযোধ্যায় বৃষ্টি হয়েছে। এই জমির ভিতরে সবাইকে বসিয়ে তিনি খাইয়েছেন, স্তম্ভিত করে দিয়েছেন। স্তম্ভন বিদ্যার মাধ্যমে বৃষ্টি আটক করে রেখেছিলেন, যা সারাদিন মানুষ খেলো। শেষে যখন সবাই বাড়ি ফিরে গেল, সেই আটকানো বৃষ্টি আবার হয়ে ধুয়ে মুছে এইসব পরিষ্কার হয়ে গেল। আর খাবার ছিল না, সামান্য আয়োজন রামচরণ করেছিল, কিছু লোকের আয়োজন করে মায়ের শ্রাদ্ধ পাঠ করবে, কিন্তু সেই খাবার সাধন পাওয়া খাবার পর কোনোদিন শেষ হয় না। সেই সারাদিন ধরে মানুষ তৃপ্ত করে খায়, পেট পুড়ে খায়। তারপর যখন দিনের শেষ সবার বাড়ি চলে গেল খাওয়া দাওয়ার পর, সেই বামদেব মায়ের নাম নিতে নিতে জয় তারা বলতে বলতে ত্রিশূল হাতে শ্মশানে চলে গেলেন। এই হচ্ছে সব এই জমির বহু কাহিনী, বহু ঘটনা বামদেবকে নিয়ে। সত্য ঘটনায় অবলম্বনে বামদেবকে ছিলেন স্বয়ং শিব মহাদেব, শিবাবতার। মানব পুকুরে জন্ম নিয়ে পঞ্চমকারের সাধনা মধ্যমান সমাজ সমুদ্র আবহিত তন্ত্রের শ্রেষ্ঠ সাধনা করে তারা মানুষ করছে। জয় গুরুবাম, জয় মা তারা। আমি হিমাদ্রি রায় বন্দ্যোপাধ্যায়, সেই চতুর্থ বংশধর গুরু বামদেবের সকলকে ওয়েলকাম। সকলকে বাবার জন্মভিটে এসে দর্শনে ওই মা কালীর মন্দিরটি ভিটের মধ্যে সর্ববৃহৎ তারাপীঠের মতো করে রক্ষা করা আছে। এর নিচে কালী পুজো বাবা করেছেন, সেই বামদেবের স্মৃতি। আর পরে বামদেবের মা তারার সঙ্গে অধিষ্ঠান করছেন, সেটাও দর্শন। তারাপীঠে যা ভালোভাবে হয় না, এখানে বামদেব আর মাটি একসঙ্গে পুজো দর্শন এই ফলে আছে। জয় গুরুবাম, জয় মা তারা। সকলকে মঙ্গল, সঙ্গে মঙ্গল কামনা, সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা। এইখানে আমি যেটা বামার বড়মা বলতো আর কি, সেখানে এসে বামার মানে ঠাকুরের বামদেব ঠাকুরের আর এক বংশধরের সঙ্গে তার বিষয়ে জানলাম, অনেক কিছু শুনলাম। আর এই যে পাশে যেটি রয়েছে নীল সরস্বতী তারারূপে, এবং পাশে রয়েছে মা রক্ষাকালী, এনাকে ঠাকুর পুজো করতেন। আর এটা হলেন তার বামার কালীতলা বা কালী মন্দির বা যেটাকে বলে বামার বড় মায়ের বাড়ি। তো এই জায়গাটা এসে খুব ভালো লাগলো। এটাও খুব ভালো জায়গা, পবিত্র জায়গা, এবং জন্ম ভিটের মধ্যে 26 কাঠা জমির জন্ম ভিটের মধ্যে এই জায়গাটি। তো আপনারা অবশ্যই যেন এখানে আসবেন, খুবই ভালো লাগবে। তো এখানে দর্শন করলাম। এবার আমি যাব দোতলার ওপরে, যেখানে ঠাকুর বড় মায়ের সঙ্গে পাশাপাশি বসে আছে, এবং আমিও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। এই হলো পাশে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। এই যে বাবা ঠাকুর এবং তার বড় মা এখানে পাশাপাশি রয়েছেন। খুবই সুন্দর একটি স্থান, পবিত্র স্থান। পাশে একটি মা সরস্বতীর মূর্তি রয়েছে, নিচেতে মায়ের চরণ রয়েছে, পাশে একটি শিয়ালের মূর্তি রয়েছে। তো আপনারা ওখানে চেষ্টা করবেন আসার, জায়গাটিকে দর্শন করার। আমি এখানে একটু প্রণাম করি। আমি ওই জায়গাটিকে দর্শন করলাম, ভালো লাগলো। তো এই আডলা গ্রামে বামদেব ঠাকুরের জন্মস্থান, জন্মভিটে সবটাই ঘুরে দেখলাম। এবার এইটা দিয়ে যাব আমি শিব মন্দির দর্শন করতে। আবারও এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই ভোলানাথের মূর্তি, বাবা ভোলানাথ, এবং তার পাশে বামদেব ঠাকুরের দুটি ছবি এখানে রাখা রয়েছে। এই জায়গাটিও খুব সুন্দর, খুব পবিত্র, আমাকে খুব ভালো লেগেছে। তো
এটিকে আমার দর্শন করা হলো। এইটি হলো বামদেব বাবার জন্ম ভিটা, বাল্যকালের সাধনাস্থল। এইটি কালীতলা পরমায়ের মন্দির, যাকে এখন বন্ধ রয়েছে, দর্শন করা গেল না। এটি হচ্ছে বলিদানের জায়গা। তো এই পাশে রয়েছে বামদেব মহেশ্বর মন্দির। এই হলো মন্দির। আর এই তার অপর পাশে রয়েছে আদি প্রাচীন মাটির বাড়ি, কিন্তু এই ভেতরে ক্যামেরা করা যাবে না, যেহেতু এখানটায় ক্যামেরা কোনো অ্যালাউ নেই। তো আমি এই পাশের এই মন্দিরটির ভেতরে একবার ঢুকবো। এখানে সামনে রয়েছে বামদেব ঠাকুরের একটি মূর্তি, পাশে একটি ছবি রয়েছে, এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। আর ভেতরে তারা মায়ের ছবি রয়েছে। এখানে সব সাধকদের মূর্তি রয়েছে। তো এই হলো আদলা গ্রামে সাধক বামদেব ঠাকুরের জন্মস্থান, জন্মভিটে। যতটা পারলাম আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদেরকে মানে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর ঠাকুরের জন্ম ইতিহাস সব কিছুই তো ওনাদের বংশধরদের মুখ থেকে সব কিছু আপনাদেরকে শোনালাম। তো আমার এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। আর সর্বশেষে আমি যে কথাটি আপনাদেরকে বলি যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।